এরপরে প্রশ্ন হলো, পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই। যদি শরীয়ী পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন। তারপরে প্রশ্ন হলো, অনেক বছর ধরে সিজদার আয়াত পড়ি কিন্তু আদায় করিনি, এখন করণীয় কি? উত্তর হলো অনুমান করে সিজদাগুলো দিয়ে দিবেন, যে কতগুলো সিজদা আপনার মিস হয়েছে বলে মনে হয় ততগুলো সিজদা আপনি আদায় করে দেবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে প্রতি বছর একদিল গানের আয়োজন হয়। একদিল হচ্ছে মানতের গান। সাধারণত বাসনা পূরণের জন্য সত্য পীরের নামে মানত করা হয়, তারপর পেশাদার বয়াতি ডেকে গাওয়া হয় সত্য পীরের বন্দনা গীত। এই গানে নাকি অনেক ফজিলত। আমার বাবার যখন সন্তান ছিল না তখন এই গান গাওয়া হয়। দাদার মতে এই গানের বরকতেই নাকি আমি পৃথিবীতে এসেছি। এই গান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। প্রিয় ভাই, প্রথম কথা হলো যে মানত হতে হবে শুধুই আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে মানত করলে সেটা শিরক, পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয়ত হলো, মানত হতে হবে বৈধ বা ভালো কোনো কাজের জন্য। বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে যে সমস্ত গান গাওয়া হয় এগুলোকে পরিষ্কারভাবে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসীরের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ পৃথিবীর প্রায় সব উলামায়ে কেরাম এটাকে পরিষ্কারভাবে হারাম বলেছেন। অতএব সওয়াবের নিয়তে যদি কেউ গান করে, গানের আয়োজন করে, গানের কথামালার মধ্যে যদি ভালো কিছুও থাকে সেটাও শিরক হবে। যদিও এ জাতীয় বয়াতিদের গানের বেশিরভাগ ক্ষেত্রেই শিরক এবং নানান কোরআন হাদিসের সাথে অসঙ্গতিপূর্ণ কথা থাকে। অতএব এই ধরনের আয়োজন করা পরিষ্কারভাবে গুনাহের কাজ, শিরকের কাজ। যদি কেউ মানত করেও সে মানত পুরা করা জায়েজ নয়। আপনার জন্মের আগের যে ঘটনাটি আপনি বলেছেন এটা কাকতালীয় হতে পারে, আবার হতে পারে যে ওইটার কারণেই হয়েছে, কিন্তু তার কারণে যে সেটা সঠিক বা সেটা যে সত্য বা সেটা যে আমাদেরকে আমল করতে হবে এমনটি মনে করবার কোনো কারণ নাই। কারণ সঠিক বেঠিকের মানদণ্ড এরকম কোনো বিষয় নয়। অনেকে অনেক খারাপ কাজ করেও সাকসেস হন, তার মানে সে খারাপ কাজটা জাস্টিফাই হয়ে যায় না বা সেটা ভালো হয়ে যায় না। তো এই জন্য একজন ইমানদার কখনো প্রথমত আল্লাহ ছাড়া কারোর নামে মানত করবে না, দ্বিতীয়ত গান বাদ্যযন্ত্রের ব্যবহার এবং বায়াতি গানের নামে এই সমস্ত শিরক বিদআতপূর্ণ কথা। এবং সেখানে বলাই হচ্ছে যে সত্য পীরের বন্দনা গীত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন, আমরা আল্লাহর প্রশংসা করব। আর বাকি সব মানুষ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সেখানে আয়োজনই হচ্ছে আল্লাহর দাসের প্রশংসার, আল্লাহর প্রশংসার না। আর আল্লাহকে এবং রাসূলকে, শরীয়তকে নানাভাবে হেয় করা হয় এই সমস্ত বায়াতিদের গানের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো যে তাদের ধ্যান ধারণা, তাদের যে সমস্ত লিটারেচার আছে সেই লিটারেচারের আলোকেই সেগুলো কোরআন হাদিস তো দূরের কথা কোনো ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতএব সম্পূর্ণ নাস্তিক্য, ধর্মহীনতার এই পথে পা বাড়ানো একজন মুসলমানের জন্য পরিষ্কারভাবে হারাম। আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া এগুলোকে স্বাভাবিক করবার যে অপচেষ্টা চালিয়ে থাকে সেটি তাদের দীর্ঘদিন থেকে চলে আসা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত আঘাতগুলো আছে তারই অংশ। অতএব বাউল বয়াতি এ দেশের ইতিহাসের অংশ হতে পারে, ধর্মের অংশ না, ইসলামের অংশ হওয়ার তো কোনো সুযোগই নেই। অতএব এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং তওবা করতে হবে। ইতিপূর্বে যদি কিছু করে থাকেন সেগুলো থেকে যদি আপনি মুসলমান হিসেবে আল্লাহর কাছে নিজেকে পরিচিত করাতে চান এবং আল্লাহর সামনে নিজেকে মুসলিম পরিচয় দিতে চান। এরপরে প্রশ্ন হলো, মাহফিলের সিজন চলছে, মাহফিলগুলোতে দেখা যায় অনেক বক্তা শ্রোতা ধরে রাখার জন্য আজগুবি কিচ্ছা কাহিনী বলেন, এমনটা বলা শরীয়তের দৃষ্টিতে কেমন? উত্তর হলো যে মাহফিল উপলক্ষে একজন আলিম, একজন বক্তা তিনি দ্বীনের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন। খুব দুর্ভাগ্যজনকভাবে এখন শুধুমাত্র আলেম ওলামা না, অনেক জেনারেল শিক্ষিত মানুষরাও মাহফিলের মঞ্চ কিংবা দ্বীনি আয়োজনের মঞ্চগুলো ব্যবহার করে নানান আজগুবি কথাবার্তা বলেন এবং মানুষকে আকৃষ্ট করবার জন্য নানান কথা বলে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করেন। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এখান থেকে আমরা যেন ফিরে আসতে পারি। এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা মানুষ টানার মতো পয়েন্ট বলে বলে শুধুমাত্র মানুষকে টানা এবং সেখানে শরিয়ার যে দাওয়াত দেওয়া, কোরআন হাদিসের যে দাওয়াত দেওয়ার যে সুযোগ আছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটা একেবারেই গর্হিত কাজ। আলেম করুন আর গায়রে আলেম করুন, যেই করুন না কেন সবার জন্য একই কথা প্রযোজ্য।